মানুষের সাথে এতদিন সংসার করলে সেই মানুষটাকেই চিনতে পারলে না মানুষটা কি চাই। হ্যাঁ পিঙ্কি কাকিমা তোমাকেই বলছি কথাগুলো, মানে তপন কাকুর সাথে তুমি এতদিন সংসার করলে তারপরেও তোমার এই কথাগুলো আসে কি করে? এখন বলছো না আমার স্বামীকে ফেলতে পারবো না আমার মেয়েকে ফেলতে পারবো, বাহ বাহ বাবা, কাউকেই ফেলা যায় না, কিন্তু তোমার কিছু দোষ আছে পিঙ্কি কাকিমা। আজকে তোমার দোষের জন্যই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। একটা কথা জানো তো, স্বামীকেও যেমন আগলে রাখতে হয় সন্তানকেও তেমন আগলে রাখতে হয়, কাউকে বলার সুযোগ করে দিতে নেই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ব্যস্তর মাঝখানেও তোমাদের সামনে এলাম, বেশি বড় করবো না ভিডিওটা, আবার আসবো নেক্সট ভিডিওতে কথা হবে। কিন্তু কিছু কথা আমার মনে হচ্ছিল যেন এই সময় বলাটা দরকার। এখন কটা বাজছে? এখন 1:30 বাজছে, 1:30টার সময় বসলাম, এখনও স্নান কিচ্ছু হয়নি। তাও যাই হোক, যেটুকু বলার আমি সেটুকুই বলতে এসেছি। এই যে আমাদের পিঙ্কি কাকিমা আর তপন কাকুর সংসারটা এবার ভেঙে গেল, আর সংসারটা হবে না। কাকু তপন মানে আমাদের তপন কাকু পিঙ্কি কাকিমাকে ছেড়ে দিল, বুঝেছো? এবার তোমরা সবাই নিয়ে ভিডিও করো। আমি তোমাদেরকে বলছি ভেতরের খবর, এটা ক্যামেরার সামনে ওরা বোঝাচ্ছে না। আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, পিঙ্কি কাকিমাকে তপন কাকু ছেড়ে দিল। এবার কি হবে? ও বাবা গো, তার মানে কি পিঙ্কি কাকিমা আবার বিয়ে করবে? তার মানে কি তপন কাকু আবার বিয়ে করবে? এটাই আমার একটু ডাউট হচ্ছে। তো যাই হোক, যে যাই বিয়ে করুক না কেন, একদিনে করো না বাপু। আমরা তোমার পিঙ্কি কাকিমা বিয়ে করলে আমরা কোনে যেতে যাবো, আর তপন কাকু বিয়ে করলে বরযাত্রী যাবো, ঠিক আছে? কাকু কাকিমা তোমাদেরকে বলছি, তোমরা তো ছাড়াছাড়ি হয়ে গেল, নিশ্চয়ই আবার বিয়ে করবে, কারণ কাকুকে তো এর ওর সাথে শুয়ে দিচ্ছে, কাকিমাকেও তো এর ওর সাথে শুয়ে দিচ্ছে, তাই না কাকিমা? তা এই ব্যাপারটা আমি সোশ্যাল করে দিলাম, কিছু মনে করো না। এটা আমার কথা নয়, ওই পালবাড়ির কিছু ফেলে দেওয়া নেতাজি এসবের কথা। আজকে আমি একটা কথাই বলতে চাই ভিডিওর মাধ্যমে। দেখো আমিও ঢুকতে পারতাম, বাট এই কথাটা আমার বলতে হলোই এই কারণেই যে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে একটা কল নিয়ে, মানে ঈশানীর মায়ের সাথে এরকম কাকু কথা বলেছে। এই বিষয় নিয়ে আমি আসবো, এই বিষয় নিয়ে আমার ভিডিও অবশ্যই নামবে, বাট আমি এখানে শুধু পিঙ্কি কাকিমা আর কাকুর কথা মানে তপন কাকুর কথা বলতে এসেছি। যদি ওদের মধ্যে ঝগড়া অশান্তি হোক, যাই হোক, তোমাদের এত চুলকানি কিসের ভাই? আজকে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, যাই হোক, হতেই পারে। একটা জায়গায় বাসন থাকলে আওয়াজ হয়, স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া হতেই পারে, তাকে নিয়েও কন্টেন্ট বানাচ্ছ ভাই, মেয়েকে নিয়েও তো কন্টেন্ট বানাচ্ছ, অবশ্যই যেটা বলা সেটা বলবে, আমারও মন চাইলে আমিও বলছি। কিন্তু এইখানে কেন বারবার বলা হচ্ছে পিঙ্কি কাকিমাকে এরকম করে ঠকাচ্ছে কাকু ভালো না, আবার কেউ বলছো কাকুকে ঠকাচ্ছে পিঙ্কি কাকিমা ভালো না? এটা তো ঠিক নয়, এটা তো ঠিক আমার হজম হচ্ছে না। তোমাদের এত চুলকানিটা কিসের ভাই? আর ওইদিকে আমাদের কিমা মাসি খুব বাড়াবাড়ি করছে, কিমা মাসি তো যা খুশি পাচ্ছে তাই বলে দিচ্ছে। আর এই পালবাড়ি ফেলে দেওয়ার নেতা আর জি বাবার এই কতটা নোংরা চরিত্র। এই যে তুই যে বলছিস কথাগুলো, তোর বরতালে তোর মায়ের সাথে থাকতো, তোর বরতালে তোকে কেন ছেড়ে দিল? তোর তো দুটো না তিনটে বিয়ে হয়েছে, একটা বর টিকাতে পারলি না, তুই তাহলে পিঙ্কি কাকিমা তপন কাকুর মাঝখানে ঢুকছিস কেন? হ্যাঁ ঢুকছিস কিসের জন্য? কে কাকে টর্চার করছে তোকে দেখতে হবে না, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরা বুঝে নেবে। তুই মাঝখানে ঢুকছিস কিসের জন্য রে? এসব আলছালগুলো, এগুলো তো উচিত না, তোদের ঢোকা তো উচিত না। স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে হোক, তারা আজ ঝগড়া করছে কাল ভাব হয়ে যাবে, তখন তো তোরা আটি হয়ে গড়াগড়ি খাবি, আমি দুধে এক হবে আটি হয়ে গড়াগড়ি খাবি। তোরা মানে জিনিসটাকে মানে ফাট ধরেছে, সেই ফাটটাকে জোড়া না লাগিয়ে আরও ফাটটা বড় করতে চাইছিস, তাই না? এটা তো উচিত নয়। আর এই যে পালবাড়ি ফেলে দেওয়ার নেতা, এই যে নেতা কথাগুলো বলে যাচ্ছে, কেন বলছে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণেই বলতে বাধ্য হচ্ছি। তোদের এত চুলকানি, তোরা এত অশান্তি লাগাতে পারিস, তোরা তো সংসার জোড়া লাগাতে পারিস না। এই যে আমাদের কিমা মাসি যেখানেই ঢোকে সেই সংসার পুরো একদম ছাড়কার করে ছেড়ে আসে, সেই সংসার জোড়া লাগায় না। তোরাও সেটাই কাজ করছিস, কেন করছিস? আজকে পিঙ্কি কাকিমা আর তপন কাকু যদি ঈশানীর মায়ের সাথে কথা বলেই থাকে, কথাগুলো কোনো খারাপ বলেনি। যে কথাগুলো বলেছে একটা মা হয়ে, মানে ঈশানীর মা একটা মা হয়ে কথাগুলো তো বলা, একটা মানে দাদা বলছে, আমি তো শুনলাম দাদা যেখানে বলছে সেখানে তোরা এটাকে নোংরামো কথা বলছিস কিসের জন্য? আর একটা কথা হলো ঈশানীর মায়ের সাথে কাকুকে শুইয়ে দিচ্ছিস, এটা ঠিক করছিস না। আমি এই নিয়ে আসতে তোদেরকে র্যাম্প্যাট ধুতে, কিন্তু আজকে পিঙ্কি কাকিমা তোমাকে একটা কথা বলছি, তোমার কমিউনিটি পোস্টটা দেখলাম, কেন ডিলিট করেছো জানি না, একদম মুখের উপরে ঠিকঠাক জবাব দিয়েছো একদম। স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া হবে, এরা কেন ঢুকবে? আজকে কাকুকে তো তুমি নতুন করে চিনছো না, আজকে তো কাকু তোমার সাথেই সংসার করছে, কারোর সাথে যদি কেউ কথা বলে থাকে তাই বলে যে সংসার নষ্ট হবে এটা তো নয়। আজকে এই যে ঝি বলো, এই যে নেতা বলো, যেগুলো করছে এটা একদমই ঠিক করছে না। আর এদের কথা কানে দিও না। এই যে ঝি, তোকে নিয়ে আমার আসছে ভিডিও, তোকে নিয়ে আমার ভালো করে আসছে, এখানে হালকা ডোজ দিলাম। আর তোদেরকে বলছি, তোদের তো প্রচুর নাকি কাজ আছে, তোরা নাকি কারোর বিষয় থাকিস না, তাহলে এই বিষয় ঢুকছিস কেন? আমরা নাকি পড়ে থাকি, আমরা কন্ট্রোভার্সি করি, আমাদের কন্ট্রোভার্সি ছাড়া পেটের খাবার জোটে না। এই যে কিমা বল, তোরা সবাই প্রত্যেকটা মানুষ বলিস, আজকে তোরা কি করছিস সেটা দেখেছিস? আজকে তো তোরা পালবাড়ি বা ওই দেবনাথ বাড়ির ছেড়ে কথা বলছিস না, ভালো বল খারাপ বল, তোরা তো ছাড়তেই পারছিস না, উল্টে তো আমাদের দিকে বলিস। আর এখানে অন্যায় হলে অবশ্যই প্রতিবাদ করবো। আজকে যে কালকে লাইভে দেখলাম পালবাড়ির মেয়ে যেটা করছিল সেটা তো ঠিক করছে না, নিজেই বললো যে আমি ডিভোর্স দিয়ে আমি আমার মতো সরে যেতে চাই, ও যার সাথে ভালো থাকবে তার সাথে থাকুক। আবার নতুন করে শুরু করে দিয়েছে, আবার নতুন করে স্বামীগিরি দেখাতে আসছে, আবার নতুন করে নাটক করছে। ওর নাটক তো শেষ হবে না, ওর নাটক জীবনে শেষ হবে না। এই যে ওই বাড়ির ছেলের আর এই মেয়ের নাটক শেষ হবে না, ও যে নিজে কী চাই সেটাই জানে না। মাঝখান থেকে মা বাবাকে হ্যারাসমেন্ট হতে হয়,
আজকে পিঙ্কি কাকিমা আর তপন কাকু ওর জন্য কম করেনি, স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া হতেই পারে। আজকে কাকিমার একটা ভিডিও দেখলাম, ওরা এখন দুজনা মানে বাবা আর মেয়ে এখন শত্রুতে দাঁড়িয়ে গেছে, সেটা আবার পরে ঠিক হয়ে যাবে, এটা তো আজকে নতুন না, ঠিক হয়ে যাবে। আবার এটা নিয়ে যদি তোরা কন্টেন্ট বানাস সেটা খুব মুশকিল। এই যে আমি বললাম যা পিঙ্কি কাকিমার আর তপন কাকুর সংসার ভেঙে গেছে, কাকু চলে গেছে আর পিঙ্কি কাকিমা কাকুকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার কথা শুনে তুই যদি ভিডিও নামাস তাহলে তো তুই ফাঁসবি, কারণ বিষয়টা বুঝতে হবে, বিষয়টা ঢুকতে হবে, বুঝেছিস? তোদেরকে বলছি, যত সব ছোট লোকের দলগুলো, কাজ আছে তোদের? খেতে কোনো কাজ আছে? কাজ থাকলে একটা কাজ কর, আমাদের বাবলিদিকে মানে আমাদের যে যিনি কিনা আমাদের একটা কি বলবো সমাজের গর্ব, আমার গর্ব, প্রত্যেকটা মানুষের গর্ব, তাকে অপমান করছে কে? একটা নোংরা মহিলা, যার কিনা জন্মটাই ওইখানে, নিজেই বলেছে, এটা আমার বলার কথা না। সেই মানুষটাকে অপমান করছে। যে কোনো মানুষকে, একটা সম্মান ব্যক্তিকে অপমান করার কারো রাইট নেই, অপমান করাটা উচিত নয়, কিন্তু করে যাচ্ছে কন্টিনিউ। তোরা একটু সেই জায়গায় প্রতিবাদ কর। কার স্বামী কার সাথে কথা বলছে, কার বউ কার উপর রাগ করে আছে, সংসারটা হবে কি হবে না সেটা তোদেরকে দেখতে হবে না। পিঙ্কি কাকিমা তপন কাকুর ঝগড়া আগেও হতো না, কাকিমা কানতে কানতে বলতো, আবার দেখতাম একদিন বাদে দুদিন বাদে কাকিমার সাথে কাকু রিলস করছে। তাহলে কি বলবি? এখানে ঢুকতে আসিস কোন কিসের জন্য একটু বলবি? যত সব নেতা কেতাগুলো এখানে ঢুকে যায়, দেখলেই গা জ্বালা করে আমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা মধ্যে এইটুকুই রাখছি। আর পিঙ্কি কাকিমা তপন কাকুকে বলছি একটাই কথা, যে তোমাদের ঝগড়া হোক অশান্তি হোক, এসব কথায় কান দিও না, এরা আরো ঝগড়া লাগিয়ে দেবে, এরা আরো সংসারটাকে ভেঙে দেবে। কাকিমাকে একটাই কথা বলবো, কারোর কথায় কান দিও না, ঠিক আছে? কানটা দিলেই তোমার সংসারে আরো অশান্তি বাড়বে। আজকে কান দিয়েই কিন্তু কিছু আগে ভুল করেছো কাকিমা, আজকে আবারও বললাম, যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। জানি না আমি ভুল বলেছি না ঠিক বলেছি, আমার যেটুকু মনে হলো আমি সেটুকুই বললাম, কারণ এরা হলো একটা অসভ্য মহিলা, এদের খেয়ে কাজ নেই। এই যে নোংরা কথাটা বলছে কাকিমার সাথে, ওর বাবা কার সাথে ছিল আর ও কার সাথে ছিল? ওর বাপের সাথে ছিল, নিজে বলেছে, ওর মা নাকি বলেছে ওই ঝি তোর বাপের সাথেই থাকতো। তো চলো, বেশি আর কথা বলছি না, আমি প্রচন্ড ব্যস্ত আছি, রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি। টাটা।